অবসরের মুখেও ফের বিতর্কে কেন্দ্রের রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার। চলতি মাসের শেষ দিন অর্থাৎ 31শে জানুয়ারি অবসর নেবেন আইপিএস রাজীব কুমার। কে হবে রাজ্য পুলিশের পরবর্তী ডিজি? রাজ্য সরকার যে প্রস্তাব পাঠিয়েছিল তা ফেরত পাঠিয়েছে কেন্দ্র। সরকারি নিয়ম মতে ডিজিপি পদের শূন্যতা তৈরি হওয়ার কমপক্ষে 3 মাস আগে প্রস্তাব পাঠাতে হবে রাজ্যকে। রাজীব কুমার দায়িত্ব গ্রহণের আগে রাজ্য পুলিশের ডিজি ছিলেন আইপিএস মনোজ মালব্য। তিনি অবসর নিয়েছিলেন 2023 সালের ডিসেম্বরে। তারপর রাজ্য সরকার রাজীব কুমারকে ভারপ্রাপ্ত ডিজি হিসেবে নিয়োগ করে। কেন্দ্রের অনুমোদন না নিয়ে রাজীবকে নিয়োগ করা হয়েছিল বলে তাকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই মোতাবেক রাজ্য পুলিশের ডিজি পদ কার্যত ফাঁকা হয়ে রয়েছে গত 2 বছর। ভারপ্রাপ্তের দায়িত্ব সামলানো রাজীব কুমারকে কার্যত মান্যতাই দিচ্ছে না ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। এখন তাই কমিশনের প্রশ্ন, 2 বছর আগে যে পদের শূন্যতা তৈরি হয়েছে সেই পদে নিয়োগ নিয়ে এখন কেন সুপারিশ? রাজ্য সরকারকে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। রাজ্য সরকারের প্রস্তাবকে ফেরত পাঠিয়ে কমিশনের পাল্টা প্রস্তাব নেওয়া হোক সুপ্রিম কোর্টের পরামর্শ। রাজীব কুমারকে নিয়োগের আগে কেন নেওয়া হয়নি কেন্দ্রের অনুমোদন? রাজনৈতিক ও প্রশাসনিক মহলের মতে সারদা কাণ্ডে মামলায় জড়িয়ে আছেন রাজীব কুমার। এই পরিস্থিতিতে তাকে ডিজিপি পদে নিয়োগে যে কেন্দ্রের অনুমোদন মিলবে না তা এক প্রকার নিশ্চিত ছিল নবান্নের কাছে। কৌশলে তাই রাজীব কুমারকে ভারপ্রাপ্ত ডিজিপি করা হয়েছিল। নবান্নে সেই কৌশলেই লুকিয়ে ছিল এখনকার আইনি জটিলতার বিপদ। এখন সেটারই মুখোমুখি হতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। কেন্দ্রের অনুমোদন ছাড়া তার মেয়াদ বাড়ানো সম্ভব হবে না নবান্নের পক্ষে। কেন্দ্রের কাছে কি সেরকম প্রস্তাব পাঠাবেন নবান্ন? কেন্দ্র কি আদেও দেবে অনুমোদন? তাহলে কি নতুন করে কাউকে ভারপ্রাপ্ত ডিজি হিসেবে নিয়োগ করবে নবান্ন? তারপর আনা হবে সুপ্রিম কোর্টের পরামর্শ। ভোটমুখী তত্ত্ববঙ্গে পুলিশের প্রধান পদে এখন কার্যত আইনি ও প্রশাসনিক জটিলতা। ব্যুরো রিপোর্ট, নিউজ পোল বাংলা।